সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি ক্লাস 10 এর জন্য ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লজ। দেখো, আমাদের গ্রামারের যে 12 মার্কস থাকে, গ্রামার থেকে কত মার্কস আসে? 12 মার্কস আসে। এই গ্রামারের 12 মার্কস এর মধ্যে 1 মার্কস কিন্তু ক্লজ তোমাদের দিতে পারে, ক্লজ দিতে পারে। তাই ক্লজ সম্পর্কে কিন্তু জেনে রাখা খুব দরকার, কারণ এই 1 মার্কসটা পরীক্ষার ক্ষেত্রে 1 মার্কসটাও কিন্তু ইম্পর্টেন্ট। 1 মার্কসের হেরফেরের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক পজিশনও কিন্তু আলাদা হয়ে যেতে পারে। তো দেখো, ক্লজ কাকে বলছে? ক্লজ ফার্স্টে আমরা শিখবো হোয়াট ইজ ক্লজ। দেখো, ক্লজ কাকে বলে? ক্লজ অ্যাকচুয়ালি সাবজেক্ট আর ভার্ব দুটো একসাথে মিলে ক্লজ তৈরি করে। সাবজেক্ট প্লাস ভার্ব এই দুটো মিলিয়ে কি করছে? ক্লজ তৈরি করছে। তার সাথে অ্যাডিশনালি অবজেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এটা এটা ম্যান্ডেটরি না যে অবজেক্ট থাকতেই হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি না, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, এইবার হচ্ছে ক্লজ কত ধরনের হয়ে থাকে। হাউ মেনি টাইপস অফ ক্লজ আর দেয়ার? ক্লজ আর মেইনলি অফ টু টাইপস। এক হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এছাড়াও আরো কিছু ক্লজ রয়েছে, সেগুলো কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ and adverbial clause. ওকে, তাহলে ফার্স্টে আমরা দেখবো ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, আগে আমাদের দেখতে হবে। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ফার্স্টে আমরা শিখবো হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট শব্দটার দ্বারা কি বুঝতে পারছো? যে ক্লজটা স্বাধীনভাবে থাকতে পারে, স্বাধীনভাবে বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে, হয়ে থাকে। তার মানে কি, বাক্যে যখন এটাকে ব্যবহার করা হয় তখন এটা কারোর উপর নির্ভর করে না, কারোর উপরে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নির্ভর করে না। ধরো তোমাকে বললো আই নো হোয়াট ইয়োর নেম ইজ। আই নো হোয়াট ইয়োর নেম ইজ। দেখো, আই নো আমি জানি, এটা কিন্তু বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। আমি জানি, যেটা আমি বলেছিলাম যে ক্লজ হচ্ছে সাবজেক্ট আর ভার্বের সমষ্টি, সাবজেক্ট প্লাস ভার্বের সমষ্টি। তাই আই নো এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি জানি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কিন্তু কারোর ওপরে নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু এটা বাক্যে ব্যবহৃত হয়েছে। কিন্তু দেখো, হোয়াট ইয়োর নেম ইজ, এটা কিন্তু এই জায়গাটার উপর নির্ভর করে থাকে, মানে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে কিন্তু হোয়াট ইয়োর নেম ইজ এই জায়গাটা, এইটুকু জায়গা কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে থাকে। তাহলে এই যে এইটুকু জায়গা আমি ব্যবহার করেছি বাক্যে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? যে ক্লজ গুলো বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে তাদেরকে আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে থাকি? যারা বাক্যে ব্যবহৃত হওয়ার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে থাকে তাদেরকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ।
তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে আমরা দেখলাম। তারপরে আমরা শিখব I know that you are good in English. দেখো এখানে ইউটার কিন্তু তোমার আগে দ্যাট বসানো হয়েছে। আই নো দ্যাট ইউ আর গুড ইন ইংলিশ, তার মানে কি কার এখানে কার মানে ইংলিশে কে ভালো, এখানে ইউ বোঝাতে চেয়েছে মানে তোমাকে বোঝাতে চেয়েছে যে তুমি ইংলিশে ভালো, তারপরে তোমার দোষ গুণ বোঝাচ্ছে। ইউটার দ্বারা কিন্তু তুমি যে ইংলিশে ভালো সেটাকে কিন্তু ডিনোট করছে, তাই জন্য এটাকে আমরা কি বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। If it is raining, we will stay indoors. এটা একটা অবস্থা বোঝাচ্ছে যে বলছে যে যদি বাইরে বৃষ্টি হয় তাহলে আমরা ঘরের ভেতরে থাকবো। তাহলে ইফ ইট ইজ রেনিং এটা হচ্ছে তোমার একটা অবস্থা বুঝিয়ে দিচ্ছে। তাহলে যখন কোনো অবস্থা বোঝায় তখন সেটা কি হয় অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ক্লজ কিন্তু এরকম ভাবে দিতে পারে যে এটার অ্যাডভার্বিয়াল ক্লজ কি, এটার নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, বা এরকম দিতে পারে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, এরকম কিন্তু 1 মার্কস এ তোমাদের আসতে পারে। তাহলে ক্লজ কাকে বলে, ক্লজ কত ধরনের হয়ে থাকে সেটা আমরা জানলাম। এক্ষেত্রে তোমরা কিন্তু একটু ভালো করে ক্লজটাকে ঘাটবে, ক্লজটার সম্পর্কে একটু প্র্যাকটিস করবে। 1 মার্কস আসে বলে কিন্তু ইগনোর করবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইক্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.